আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার শীতের সময় চলে আসছে। তো শীতের সময় সাধারণত বাংলাদেশে অতিথি পাখিগুলো আসে দূর দূরান্ত থেকে। আজকে আমরা যে জায়গাতে এসেছি এটি বগুড়া জেলার ধুনট এবং শেরপুর উপজেলার মধ্যবর্তী একটি দিঘি, যা ট্যাংরাখালী নামে পরিচিত। তো এটি আমাদের বাড়ির কাছে হওয়ায় আমরা এখানে এসেছি ঘোরার জন্য। প্রতি বছরই হাজার হাজার অতিথি পাখি এখানে আসে এবং শীত শেষ হওয়ার বেশ কিছুটা সময় পরে এরা আবার ফিরে যায়। গত বছরের মতো এবছর আমরা সময় মতো দেখব, আপনাদেরকে জানাবো এদের আপডেট কি, এবার এসেছে কি না। হয়তোবা এবারও একই রকম পাখি আসতে পারে। তো চলুন দেখা যাক। দিঘিটি উত্তর দক্ষিণে লম্বা। তো আমরা যেহেতু নৌকা নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছি, পাখিগুলো এর জন্য উত্তর দিকে যাচ্ছে। ওরা একটি চক্কর দিয়ে আবার দক্ষিণ দিকে আসবে। শীতকাল এলেই রং বেরঙের পাখি দিয়ে ভরে যায় আমাদের জলাশয়গুলো। এগুলোকে আমাদের এলাকার লোকজন বালিহাঁস বলে। এর আসল নাম কি হয়তোবা অনেকেই জানি না আমরা, তবে এক নামে বলে অতিথি পাখি এসেছে। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে দল বেঁধে এরা আসতে শুরু করে। মার্চ এপ্রিল মাস পর্যন্ত এরা থাকে। এপ্রিলের শেষ থেকে এরা চলে যাওয়া শুরু করে। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, যে পাখিগুলো সেগুলো আবার ফিরে আসছে। এই যে দেখেন, বলতে বলতে আবার চলে আসছে। আমরা যখনই এখান থেকে সরে যাব বা ওদের নিরাপদ স্থান ওরা মনে করবে, সেখানে ওরা বসে পড়বে। বা যে অংশটুকুতে কচুরিপানা বলি আমরা, কচুরিপানা বেশি আছে, সেখানে সাধারণত শামুক থাকে। তো শামুক বা মাছ থাকে, ছোট মাছগুলো যা এদের খাবার। তো যেখানটাতে কচুরিপানা বা শামুক আছে বা যে অংশটুকু একটু নীরব জনমানব শূন্য, সে অংশে এরা বসে সাধারণত। তবে এরা এত লম্বা সময় থাকার জন্য আশেপাশের গাছগুলোতে কিন্তু এরা বাসা করে, ডিম দেয়, বাচ্চা দেয়। এমনও হয় যে মার্চের সময় যখন অনেক ঝড়ো বৃষ্টি হয়, আশেপাশের লোকজন কিন্তু এই বাচ্চাগুলো পায়। তো সেই হিসেবে আমরা দেখতে পাই যে পাখির বাচ্চাগুলো হাঁসের বাচ্চার মতো দেখতে। তো এবার আমরা আবার সময় মতো আপনাদের কাছে আপডেট দিব, দেখব কেমন আসে পাখি। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।